পেয়েছি যে তিনি মাদকাসক্ত এবং তিনি বিভিন্ন সময় গাঁজা এবং ইয়াবা সেবন করে থাকেন। এটা অর্ডিন্যান্স অ্যাক্টের মামলা। এই ব্যাপারে অভিভাবক আমাদের সেরকমভাবে কোনো বিস্তারিত তথ্য দেন নাই, বাট যখন আমরা মিলনের সাথে কথা বলেছি, মিলন জানিয়েছে কোনো স্বর্ণালঙ্কারের ব্যাপারে তিনি আমাদেরকে কোনো কনফার্মেশন দেননি, কিছু অর্থ নিয়েছেন এটা বলেছেন, বাট পরিমাণটা উনি নিশ্চিতভাবে আমাদেরকে জানান নেই। এটা উনি স্পষ্ট করে বলছে না। যে অভিযোগটা এসছে পরিবারের পক্ষ থেকে, সেই পরিমাণ অর্থ উনি নেন নাই ওনার ভাষণে। উনি বিভিন্ন জায়গায় ওনার মা বা ওনার ভাই যারা যারা মগবাজার এলাকায় থাকে তাদের কাছে না যেয়ে ওনার দেশের বাড়ি বাগেরহাটে তার যে মামাতো ভাই, তার মামাতো বোনের যে দুলাভাই, তার বাসায় অবস্থান নেওয়ার চেষ্টা করেছিলেন। স্থানীয় সোর্সে আমরা তথ্য পেয়েছি যে মিলন এর আগেও ওই হোটেলে কাজ করতো এবং এই মেয়ের সাথে তার একটা সম্পর্ক রয়েছে, এই ধরনের তথ্য পেয়েছি। আপনারা আসলে কি পেয়েছেন? আমরা ভিকটিমের দুটো মোবাইল আমরা পেয়েছি এবং মোবাইল বিশ্লেষণ করে আমরা এমন কোনো তথ্য পাইনি। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় যে আসামি উনি কোনো মোবাইল ব্যবহার করতেন না। বিভিন্ন সময় দেখা গিয়েছে যে বিভিন্ন মানুষের কাছে পার্শ্ববর্তী যারা বিভিন্ন ওনার কর্মচারী রয়েছেন তাদের মোবাইলটা দিয়ে উনি প্রয়োজনীয় কাজ সেরে আবার উনি নর্মাল থাকতেন। ফলে মোবাইল যেহেতু কোনো সমস্ত কিছু আমরা পাই নাই, তো আমরা একপাক্ষিক কথা শুনে আমরা কোনো সিদ্ধান্ত যেতে পারছি না যে আগের থেকে কোনো সম্পর্ক রয়েছে কিনা। এরকম কোনো তথ্য আমরা এখন পর্যন্ত আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ এখন এরকম কোনো তথ্য পাইনি। প্রাথমিকভাবে উনি আমাদেরকে জানিয়েছেন এটা উনি ব্যক্তিগতভাবে নিজের আক্রোশ থেকে কাজটা করেছেন এবং ওনার সাথে অন্য কেউ ছিল। আমি শোনা যাচ্ছে যে ওই মেয়েকে নিয়ে সে বাইরে চলে যেতে চেয়েছে, এরকম বিষয় কি আছে? এটা বিভিন্ন মিডিয়ায় আমরা ওটা দেখতে পাচ্ছি, বাট নিশ্চিতভাবে আপনি একপক্ষীয় কথা বা একজনের একটা স্পেকুলেশন থেকে আমরা একটা মৃত ব্যক্তি সম্পর্কে এরকম করে তথ্য না দেওয়াটাই আমার কাছে শোভনীয় লেগেছে। আমরা যতটুকু ওনার মুখ থেকে জেনেছি সেটাকে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, কারণ তদন্তকারী কর্মকর্তা আরও বিস্তারিত তদন্তে আরও সময় নিয়ে দেখা যাচ্ছে যে একজন আসামি প্রাথমিকভাবে একটা তথ্য দিচ্ছে, পরে তারা কনভারসেশন আরও তথ্য চেঞ্জ করে। সো আমরা ইনশাল্লাহ তদন্তকারী কর্মকর্তা যখন বিস্তারিত তদন্ত করবেন, আমরা সঠিক তথ্যটা আরও কিছু ডেভেলপমেন্ট থাকলে উই মে গেট। ধর্ষণ চেষ্টার ব্যাপারে আমরা পুলিশকে অবগত করেছি এবং যে আমাদের যে ফরেন্সিক যেটা হচ্ছে রিপোর্ট এখন আসে নাই, তো ওই রিপোর্টটা আসলে আমরা বিস্তারিত অ্যাকুরেট তথ্যটা পেতে পারবো। স্বীকার করেছে। প্রেমের প্রস্তাব না, অনৈতিক বলতে ওরকম নেগেটিভ টার্মটা সে স্পষ্ট করে নাই। এটা এখন আসামের কথা শুনে আই ক্যান নট রেফার। এটা আমরা পরবর্তী যে ফরেন্সিক যে এভিডেন্সগুলো আছে ওটা পেলে তদন্তকারী কর্মকর্তা বিস্তারিত চার্জশিটে সে উপস্থাপন করতে সক্ষম হবে।